নমস্কার। রুচি অনলাইনের পক্ষ থেকে সমস্ত নৃত্য শিক্ষার্থীদের আজকের যে ক্লাসটা হতে চলেছে, প্রথমে নৃত্য বা নাচ শিখতে গেলে যে হাত পায়ের কাজ, বডি সঞ্চালন কিছু শিখতে হয়, কিছু ব্যায়াম তার সঙ্গে আছে, কিছু শিখতে হয়। তাতে তাতে কি হয় না, আমাদের নৃত্য বা নাচ করতে খুব সুবিধা হয়। তাহলে চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথমে নৃত্য করতে গেলে ভূমি প্রণাম শিখতে হয়। তাহলে ভূমি প্রণামটা প্রথমে আমি শেখাই। ঠিক হাত দুটো পতাকা মুদ্রা করে এইভাবে বুকের সামনে রাখবে। এবার দুই হাত ছড়িয়ে 1 2 3 4, আবার আবার 4 কাউন্টে বসা, আবার 4-এ ওঠা, আবার 4-এ হাত জড়ো করা। তাহলে আমি দেখাচ্ছি। প্রথমে ডান পা থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে প্রথমে আমরা ভূমি প্রণাম দেখালাম। এবারে যাব যে কিছু ব্যায়াম বা বডি সঞ্চালন, হাত পা কবজির কিছু কাজ আছে, সেগুলো শিখতে হয়। তাহলে প্রথমে আমরা সেগুলো শেখাবো। তাহলে প্রথমে 1 নম্বর আমি করে দেখাচ্ছি। 1 নম্বরটাকে, তাহলে কোমরে আমরা ঠিক হাতের কবজি ভেঙে এইভাবে আমরা করব। পাটা ঠিক ছড়াবো, পাটা এইভাবে জড়ো করে এইভাবে ভি আকৃতির মতো পাটা ছড়াবো। তাহলে প্রথমে আমরা মারবো ডান পা বাম পায়ের পিছনে, ডান পায়ের টো 1, আর দেখবো কিরকম ভাবে, এইভাবে 1, আবার ডান পা ডান পায়ের জায়গায় ফেরত যাবে 2, আবার বাম পা ঠিক ডান পায়ের পেছনে টো মারা হবে 3, ঠিক দেখবো কেমন, এইভাবে একটু ভেঙে 3, আবার ফেরত যাচ্ছি 4, ঠিক ওইরূপ চলতে থাকবে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা শুধু পা দেখালাম, এর সঙ্গে হাত আছে। শুধু পায়ের কাজ হলো, এবার হাতের কাজটাও ওর সঙ্গে করে দেখাই একসঙ্গে। তাহলে হাতের কাজটা ঠিক আমরা প্রথমে পাটা যখন করি, পাটা যখন প্রথম প্র্যাকটিস করব আমরা কোমরে হাত দিয়ে, আর প্রথমে পাটাই প্র্যাকটিস করবে প্রথমে। নইলে হাত এবং পা দুটোই একসঙ্গে করতে গেলে তাহলে কি হবে না, ঠিকঠাক প্র্যাকটিস করা যাবে না, ডিস্টার্ব হবে। হয় হাত উঠছে পা হচ্ছে না, হয় পা হচ্ছে হাত হচ্ছে না ঠিকঠাক। তাহলে প্রথমে পাটা প্র্যাকটিস করে নেবে, তারপরে হাত করার চেষ্টা করবে। হাতটা এইভাবে রাখবো, ঠিক ডান দিকে হাতটা যাবে, এইভাবে দেখালাম। ঠিক উঠবে এইভাবে। প্রথমেই আমি তাকানোটা দেখিয়ে দিয়েছিলাম। ঠিক ঘাড় কাত করে দেখবে এইভাবে, আবার হাতটা রিটার্ন আসবে। আবার বাম হাত যাবে, বাম হাতটা এই সমানে গেল, গিয়ে আবার এদিকে উঠবে, ঠিক দেখবো এইভাবে। আবার বাম হাত ঘুরে এই সামনে আসবে। তাহলে আমি একসঙ্গে করে দেখাই। ঠিক পাটা আগে দেখিয়ে দিয়েছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা গেল 1 নম্বর। এবারে দেখাবো 2 নম্বর। 2 নম্বরটা কি হচ্ছে, প্রথমে আমরা ঠিক একই 1 নম্বরের মতোই যেমন পা দেখিয়েছিলাম, প্রথমে 2 নম্বরটা দেখাবো ওইভাবে।
কোমরে হাত দেবো পাটা প্র্যাকটিস করার জন্যে। আর পাটা ঠিক ছড়াবো বেশি করে, যত বেশি করে ছড়ানো হবে তত সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তাহলে পাটা প্রথমে ছড়ালাম, ঠিক ডান পা এইভাবে গোড়ালি ঘুরিয়ে বাম পায়ের বুড়ো আঙুলের সামনে রাখবে। ডান পায়ের গোড়ালি বাম পায়ের বুড়ো আঙুলের সামনে, তাহলে ভেঙে বসবো। এখানে মারবো 3 বার, 1 2 3 4 ফেরত গেলাম, আবার রাখলাম। ঠিক ওইভাবে বাম দিক ডান পায়ের বুড়ো আঙুলের সামনে বাম পায়ের গোড়ালি ঘোরানো হবে। ঠিক কিভাবে, আবার ঠিক ডান পা যেভাবে মেরেছিলাম ওইভাবেই মারবো। 1 2 3 আবার ফেরত গেল 4। তাহলে আমি করে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই গেল পায়ের কাজ। এবারে আমরা দেখাবো হাতের কাজ। হাত ঠিক পতাকা মুদ্রায় থাকবে প্রথমে শুরু করার সময়, তারপরে যাব একটা ডান হাত হচ্ছে কাটাকা মুখম আর বাম হাত থাকছে পতাকা মুদ্রা। আমরা ঠিক ভাবতে পারি এটা ফুলের ঝুড়ি, আর আমরা ঠিক ফুল তুলছি, তাহলে কাটাকা মুখমে আমরা ঠিক ফুল তুলছি কিরকম দেখানো হবে। তাহলে এইটা ফুলের ঝুড়ি, আমি ফুলের ঝুড়িতে ফুলটা তুলে রাখবো। প্রথমে ফুলটা তুললাম, 1 2 3 4 রাখলাম। ঠিক ওইরূপ বাম দিকে হবে, ডান হাতটা ফুলের ঝুড়ি মনে করব, বাম দিকে ঠিক কটাকা মুখমে তুলব। 1 2 3 4 এই রাখলাম। তাহলে এবার চলো পায়ের সঙ্গে দেখাই আমি। ঠিক ওইভাবে পাটা ভেঙে বসবো, ওই গোড়ালি ঘুরিয়ে আমি আগেই পাটা দেখিয়ে দিয়েছিলাম। তাহলে ভেঙে বসে হাতটা ফুলের ঝুড়ি বললাম, এখানে ফুলটা তুলে রাখবো। এখানে কটাকা মুখমে ফুলটা তুলছি, ভেঙে বসলাম একটু, ঠিক কাত হয়ে বাম দিক কাত হবো। আর ঠিক এইভাবে দেখবো 1 2 3 4। ডান দিক হলো, ঠিক ওইরূপ বাম দিকে হবে। তাহলে ডান হাতটা আমি ফুলের ঝুড়ি ভাবছি, আর ঠিক বাম পাটা ঠিক আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি, ওইভাবে ঘোরানো হবে, ঘুরিয়ে মারবো, ঠিক কাত হয়ে বসবো। ঠিক এই বাম হাতে ঠিক কটাকা মুখমে তুলবো। 1 2 3 4। আবার ডান দিক হবে 1 2 3 4। বাম দিক 1 2 3 4। তাহলে চলো যাই আমি একসঙ্গে দেখাই, ভেঙে বসবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 2 নম্বর ঠিক ফুল তোলাটা আমি ঠিক আরেকটু অন্যরকম করে দেখাচ্ছি, এই 3 নম্বর ফুল তোলাটা। তাহলে প্রথমে তুললাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, সরি 4 নম্বরটা, 4 নম্বর। তাহলে আমি আরেকবার করে দেখাচ্ছি 4 নম্বরটা। তাহলে প্রথমে ওইদিকে দুবার 1 2 3 নিচে 4। 4টা কিভাবে হবে, ডান পা দাঁড়ালাম, আবার দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমি একটু চেঞ্জ করছি, তাহলে ঠিক পাটা ঘুরাবো, ডান হাত ফুলের ঝুড়ি যেমন থাকছে, আমি ধরুন ফুলটা তুলতে গিয়ে পড়ে গেছে নিচে, কি বললাম, ফুল তুলতে গিয়ে পড়ে গেছে, তাহলে আমি নিচ থেকে ঘুরাতে পারি ফুলটা, ভেঙে বসে নিচে থেকে তুলছি হাতটা। তাহলে 1